আমার মাইদেরকে বলতেছি, মা, মরার পরে 5 কাপড় খাটনি চাদর দিয়ে ঢাকা লাভ নাই, জীবিত অবস্থায় পর্দা করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আবার অনেক মেয়েরা দেখবেন বুড়ি বয়সে বোরকা পরে, বুড়ি বয়সে বোরকা পড়ছে। কে দাদি বোরকা পড়ছেন কেন? মরা লাগবি ভাই। ওই দাদির কাছে লাতনি আছে, ওর আর বোরকা নাই, ওর অন্যা গলার মাপলা হয়ে গেছে। এই গলার মাপলা হয়ে মাঝখান দিয়ে অন্যা ফসে, 2 দিকে খালি লাইট বের হয়ে আছে। আর আমাদের যুবকেরা বলতেছে, সুন্দর নারী দেখলে পরে আমার দিল দেওয়ানা করে ওলে 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 ওলে। আপনারা বলেন, 50 বছর আমের গাছের গোড়ার যদি কেউ বেড়া দেয়, জিজ্ঞেস করতেছে বেড়া কেন দিলি? কই গরু ছাগল যেন না খায়। আরে 50 বছর আমের গাছের দিকে গরু ছাগল ঘৃণা করেও তাকাবি না। জোরে কোন কথা ঠিক কিনা? বেড়া যদি দিবার চাষ, ওই যে লকা পাতা বাড়াছে, ওই ছোট গাছত বেড়া দে। বুড়ির গাঁত বোরকা দিয়ে লাভ নাই, একটা বুড়া পর্যন্ত বুড়ির দিকে তাকাবি না। জোরে কোন কথা ঠিক কিনা? বোরকা যদি দিবার চাষ, ওদের লকা, ওদের লকা, ওই পরিমণির গাঁত বোরকা দেওয়া লাগবে। জোরে বলেন কথা, কথা কন না গে। এখন সাবানা বোরকা পরে, সাবানা দেখতেছে আমি বুড়ি হয়ে গেছি না। আলী বলতেছে কি দোয়া? ফাতেমা বলতেছে, ওগো স্বামী, আমি সব সময় দোয়া করতাম, আল্লাহ পর্দার মধ্যে আমার মৃত্যু দিও। আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছে। আলী আরো হাসে। ফাতেমা বলে, হাসেন কেন? বলে, হাসার কারণ হলো, যে মেয়েটা সারা জীবন পর্দার মধ্যে থাকছে, তার তো মৃত্যু পর্দার মধ্যেই হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আর বাংলাদেশের মেয়েরা পর্দার মধ্যে থাকে না, মরার পরে 5 কাপড় দেয়, তার উপর আবার খাটনি ঢাকে চাদর দিয়ে। জোরে কোন কথা ঠিক কিনা? ফেরেশতা ঘরে আর কয়, আল্লাহ এই মেয়ে গোটা এলাকা ঘুরিছে, এলাকার সব মানুষ এক চিনে, আল্লাহ তাক 5 কাপড় দিয়ে খাটনি আবার চাদর দিয়ে ঢাকছে কেন? আল্লাহ বলতেছে, দেশের নাম বাংলাদেশ রে, ওই দেশের মেয়েরা বাঁচতে পর্দা করে না রে, মরার পরে করে রে, মরার পরে করে। আপনারা বলেন তো, মরার পরে 5 কাপড় দিয়া। আমার এলাকার এক মেয়ে মানুষ ভাই চেয়ারম্যানের দাঁড়াচ্ছে। কোন চেয়ারম্যান? যাকে পায় তাকে হাত ধরে কয়, ভাই ভাই, ও ভাই, ফট করে হাত ধরে বুকতে আসে, ভাই আমাকে একটা দিবেন ভাই। আমি ওর স্বামীর কাছে গিয়ে বললাম, রে তোর বউ যে চেয়ারম্যানের দাঁড়াচ্ছে, আর যাত্রা হাতলে বুকুর থেকে একটা করে ভোট চাই, তোর বউ মরলে কয় কাপড় দিব? স্বামী বলছে, হুজুর আপনি আলেম মানুষ, জানেন না মেয়ে মানুষ মরলে 5 কাপড়? এগুলো 5টা মরে দিলে লাভ নাই তো, বাইসা থাকতে যা করতেছে, মরার পর 500 কাপড় দিলেও কাম হবি না। এ কথা কোন ঠিক কিনা? আমার মাইদেরকে বলতেছি, মা, মরার পরে 5 কাপড় খাটনি চাদর দিয়ে ঢাকা লাভ নাই, জীবিত অবস্থায় পর্দা করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আবার অনেক মেয়েরা দেখবেন বুড়ি বয়সে বোরকা পরে, বুড়ি বয়সে বোরকা পড়ছে। কে দাদি বোরকা পড়ছেন কেন? মরা লাগবি ভাই। ওই দাদির কাছে লাতনি আছে, ওর আর বোরকা নাই, ওর অন্যা গলার মাপলা হয়ে গেছে। এই গলার মাপলা হয়ে মাঝখান দিয়ে অন্যা ফসে, 2 দিকে খালি লাইট বের হয়ে আছে। আর আমাদের যুবকেরা বলতেছে, সুন্দর নারী দেখলে পরে আমার দিল দেওয়ানা করে ওলে 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 ওলে। আপনারা বলেন, 50 বছর আমের গাছের গোড়ার যদি কেউ বেড়া দেয়, জিজ্ঞেস করতেছে বেড়া কেন দিলি? কই গরু ছাগল যেন না খায়। আরে 50 বছর আমের গাছের দিকে গরু ছাগল ঘৃণা করেও তাকাবি না। জোরে কোন কথা ঠিক কিনা? বেড়া যদি দিবার চাষ, ওই যে লকা পাতা বাড়াছে, ওই ছোট গাছত বেড়া দে। বুড়ির গাঁত বোরকা দিয়ে লাভ নাই, একটা বুড়া পর্যন্ত বুড়ির দিকে তাকাবি না। জোরে কোন কথা ঠিক কিনা? বোরকা যদি দিবার চাষ, ওদের ওদের লকা, ওই পরিমণির গাঁত বোরকা দেওয়া লাগবে। জোরে বলেন কথা, কথা কন না গে। এখন সাবানা বোরকা পরে, সাবানা দেখতেছি আমি বুড়ি হয়ে গেছি। আমার এলাকার এক সুদেরু বুড়া বয়সে এসে বলতেছে, আল্লাহ আমি আর সুদ খামো না। আর এক শালা ঘুষের চাকরি করছে, চাকরি যখন চলে গেছে তখন বলতেছে, আল্লাহ আমি আর ঘুষ খামো না। 2 কান্দে দিয়ে ফেরেশতা, আল্লাহ এই মানুষ না শয়তান। যখন ঘুষ খাওয়ার চাকরি আসলো তখন শালা তওবা করেনি, এখন চাকরি নাই আর তওবা করতেছে। তার মানে যখন বুড়া হয়ে গেছে, হাঁটতে পারে না, তখন কয়, আল্লাহ আমি আর চুরি করবো না, আল্লাহ আমি আর চুরি করবো না। আল্লাহ কাছে পারবো?
যখন পারবি না তখন তওবা করবি। এই তওবা করা হলো আল্লাহর সাথে ঠাট্টা করা। দরিদ্র কথা ঠিক না? জুয়ান বয়সে মসজিদে যায় না, বুড়া বয়সে মসজিদে যায়, আর বসবার পারে না, লাতিক কষে একটা চেয়ার নিয়ে যায় সামনে কাতার থুসরে। এখন লাতি চেয়ার নিয়ে যায় সামনে কাতার থসে। এখন দাদা যায় সারাদিন শালা ঘুরে বেড়ায়, 10 কেজি ব্যাগ ল্যাগ বাজার থেকে বাড়িতে আসে, আর মসজিদের যায় আমার চেয়ার কুটি সামনে কাতার চেয়ার নিয়ে বসেছে। মসজিদে কোনো চেয়ার থাকবে না, সমস্ত চেয়ার মসজিদ থেকে বের করতে হবে। আল্লাহ কোরআনে বলেছেন কুমু লিল্লাহি কানিতিন, নামাজ যদি পড়তে চাও দাঁড়ানো হলো নামাজের মধ্যে একটা ফরজ। জোরে বলেন কথা ঠিক কিনা? তুমি যখন দাঁড়ায় নামাজ পড়তে পারবা তখন তুমি ফিল্ডিং মারছে, আর বুড়া বয়সে চেয়ারলে মসজিদ দিয়েছে আল্লাহর সাথে ঠাট্টা করবে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন হাসরের ময়দান আল্লাহ বলবে না তোমার শৈশবকালীন হিসাব দাও, আল্লাহ বলবে না তোমার বাংলাদেশ চলবে। সেদিন পুলিশদেরকে বলা হবে চোর ডাকাত ধরার দরকার নাই, আজান হওয়ার পরে যারা মসজিদের মধ্যে ঢুকবে না মুসলমান দাবি করে ওদের পাছার কাপড় খুলে 5টা করে বাড়ি বসাও। ধরে কোন কথা ঠিক না? লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার কোনো ঈমান নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফের মধ্যে পৃথক করা জিনিসটার নামই হলো নামাজ। এই জন্য নামাজ কায়েমের বিল সর্বপ্রথম পাশ হবে আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদ। যখন মুসলমানের কেউ কোরআনের কেউ ক্ষমতার চেয়ার পাবে 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? নামাজ যদি কায়েম হয়, ইন্না সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় ফাহিশা এবং খারাপি থেকে বাঁচায় দিতে। সবচাইতে বড় বিপদ হলো মুসলমান দাবি করার পরেও নামাজ পড়ে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আলী বলতেছে সারা জীবন তুমি পর্দার মধ্যে ছিলা, পর্দার মধ্যে মৃত্যুবরণ করবে, এই দোয়া আল্লাহ কবুল করেছে, তাহলে কান্দার কারণ কি? ফাতেমা বলে স্বামী গো কবে মৃত্যু হবে এটা কি আপনি শুনবেন না? আলী বলে ফাতেমা মৃত্যুর খবর কেউ বলতে পারবে না, কে কখন মরবে এটা একমাত্র কে জানে? আরো জোরে। ফাতেমা বলতেছে আল্লাহ যদি কাউকে জানায়। আলী বলতেছেন আল্লাহ যদি জানায় সেটা ভিন্ন কথা। ফাতেমা বলতেছে আল্লাহ পাক আমাকে জানাইছেন আজকে গভীর রাত্রে আমার মৃত্যু হবে। যেই বলছে গভীর রাত্রে মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায় হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। মা ফাতেমা আস্তে আস্তে স্বামীর মাথা উরাতের উপরে নিয়ে মুচকি হাসি দিয়া কপালে একটা চুমু দিয়ে বলে স্বামী গো এতদিন আমি জানতাম আপনি আসাদুল্লাহিল গালিব, এতদিন আমি জানতাম আপনি জ্ঞানের রাজা, কিন্তু আমার মৃত্যুর খবর শুনে আপনি এভাবে পড়ে গেলেন। আপনি কি জানেন না এই দুনিয়া থাকার জায়গা না, আসলে যাইতেই হবে। জোরে কোন কথা ঠিক কিনা? স্টার জলসা জি বাংলা যে নারীরা দেখতেছেন, ভারতের চ্যানেলগুলো দেখতেছেন আর বজরুলের ওয়াজ শুনতেছেন, কাম হবি না। চ্যানেল দেখতে দেখতে মরে যাবেন, হিন্দুর সাথে জাহান্নামে যাওয়া লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? যেই ভারত আমাদের 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা রাম মন্দির বানালো, সেই ভারত আমাকে বন্ধু না শত্রু? আরো জোরে বলেন। ফারাক্কার বাঁধ খুলে দিয়ে বাংলাদেশকে যে ভারত ডুবাতে চায়, বাংলাদেশের শুধু হাসিনা, শুধু শেখ মুজিবরকে ভারত পছন্দ করে, বাংলার জনগণকে ভারত পছন্দ করে না। কারণ শেখ হাসিনা বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানাবার চাইছিল। জোরে কোন কথা ঠিক কিনা? আমার মা বোনদের অনুরোধ করি, মা স্টার জলসা জি বাংলা ধার দিয়ে যাবেন না, কারণ ওই নাটক চলতে চলতে হিন্দুর পূজার বাদ্য বাজে কি বাজে না? এজর এখন বাজে কি বাজে না? মুসলমানের ঘরের মধ্যে কি হরি 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 হরি। আমার মায়েরা মনোযোগ দিয়ে শোনেন। ফাতেমা বলে স্বামী গো আমি মরে যাওয়ার পরে আমার 3টা চাওয়া আপনি পুরা করবেন। 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারে মৃত্যু হবে, রাতের অন্ধকারই আমাকে দাফন করবেন। 1 নম্বর চাওয়া কি?
রাতের অন্ধকারে মৃত্যু হবে, রাতের অন্ধকারে দাফন করবেন। 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা খাটনিতে তুলবেন না। আপনি কান্দে করে নিয়ে জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। দাফন করার পরে হযরত আলী আল্লাহকে বলতেছে, আল্লাহ ফাতেমার পর্দাকে কবুল করে নাও। বলার সঙ্গে সঙ্গে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। আলী চিৎকার করে বলে, এখনই ফাতেমার কবর দিলাম, সেই নতুন কবর গেল কোন জায়গায়? কে যেন বলতেছে, আলী রে ফাতেমা পর্দা নিশি, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকেও পর্দা করে দিয়েছি। মায়েরা, ও মা, যদি ফাতেমার অধীনে জান্নাতে থাকতে চান তাহলে পর্দা ছাড়া উপায়। আরো জোরে বলেন। সমস্ত মেয়েরা যদি পর্দার মধ্যে ঢুকে যায়, আমাদের যুবকেরা আর মোবাইল নিয়ে ইটিস পিটিস করবে না, আমাদের যুবকেরা 5 ওয়াক্ত নামাজি হয়ে যাবে। সবচাইতে বড় বিপদ হলো যুবকেরা নষ্ট হওয়া, নারীরা বেপর্দা হওয়া। জোরে বলেন কথা ঠিক। মানুষ মরে গেলে আমরা বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা মানুষ মরার পরে পড়ার আয়াত না, এটা হলো বিপদ আপদ মুসিবতের আয়াত। কিন্তু মানুষ মরলে আমরা কেন পড়ে? এই ছেলেরা সামান্য কিন্তু সময় ধৈর্য ধরো, আমার হাতত ঘড়ি আছে, গরমের দিন খুব লম্বা ওয়াজ হবে না। তাহলে মানুষ মরলে আমরা কেন পড়ি? আপনারা সত্যি করে বলেন তো, আল্লাহ রাস্তায় যারা জীবন দেয়, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান হয়ে কেউ যদি মরে, তার ঠিকানা কবর না জান্নাত। সবাই বলেন। তাহলে মুসলমানের জন্য মরা বিপদ না ভালো? বেঁচে থাকাই তো বড় বিপদ। বর্তমান বাংলাদেশে ইমান নিয়ে বাঁচাটাই বিপদ। জোরে কোন কথা ঠিক কিনা? বর্তমানে কিন্তু কোরআন দিয়ে যখন বাংলা রাষ্ট্র চলবে, তখন আমাদের দুর্বল ইমানকে আল্লাহ কোরআনের ওসিলায় কি করবে? আয়াত আছে না নাই? তাহলে পড়েন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সবাই আল্লাহু আকবার বললেন না? কারণ আওয়ামী লীগ বিএনপির লোকেরা আল্লাহু আকবার বলবার চালেও মুখ দিয়ে বাড়াবি না। চর্চা নাই, যে চর্চা নাই। জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই কোরআনের সমাজ যখন চালু হয়ে যাবে, ঈমান আল্লাহ তাআলা আমাকে কমাবে না বাড়াবে? এই ঘোষণা কার? তাহলে আল্লাহর কোরআন দিয়া আমরা মুজিবের শাসন দেখলাম, জিয়ার শাসন দেখলাম, খালেদার দেখলাম, হাসিনার দেখলাম। এখন 50 বছর পরে আল্লাহর কোরআনের শাসন আমরা দেখতে চাই। কারা কারা রাজি? 2 হাত তুলে আমার আল্লাহকে দেখাতে হবে। লিল্লাহি তাকবীর। হাত নামান, হাত নামান। আল্লাহ, এই কঠিন গরমের মধ্যে আমার 2 ধারে 2টা ফ্যান ঘুরতেছে, তারপর আমি ঘামতেছি, আর তোমার বান্দারা গরমের মধ্যে বসে দীর্ঘ সময় তোমার কোরআনের আলোচনা শুনলো। আল্লাহ, তাদেরকে আবু জেহেলের মতো না, আবু বক্করের সঙ্গে কবুল করো। ধরে কান আমিন। যুবকেরা, মসজিদের উন্নয়নের জন্য বহু টাকা উঠছে, আপনারা বহু দান করছেন। যদি আপনাদের মধ্যে এমন কোনো ব্যক্তি থাকে, আপনারা ওঠা বসা করবেন আল্লাহর রাস্তে। আমার কলজা ভরে গেছে। এই যে 1 ঘন্টা 1.5 ঘন্টার উপর ওয়াজ করলাম, আপনারা পাগলের মতন শুনলেন, কলজা ভরে গেছে আমার। এটা মাঘ মাস, পৌষ মাস হলে, অগ্রহায়ণ মাস হলে এমনি 3 ঘন্টা ওয়াজ করলেও শরীরে কিছু হতো না। কিন্তু গরমের সময় 1 ঘন্টা ওয়াজ করা খুব কঠিন। দীর্ঘ সময় আপনারা ওয়াজ শুনছেন। আপনারা কেউ আছেন এরকম যে হুজুর আপনার হাতে মসজিদে আমরা কিছু দিবার চাই, এরকম যদি কেউ থাকেন, আমি আপনাদের একটু সময় দিলাম। আপনাদের মধ্যে কেউ যদি থাকে যে আপনি আজকের মাহফিলের প্রধান আলোচক, আপনার জামাইয়ের হাতে আমরা উঠা বসা করতেছেন, প্যারালাইসিস হবে কিন্তু। কি দূর দারাজ থেকে লোক আইছে, তো
ইস্তেগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। কি দিবেন আপনি? ওনাকে আপনারা চেনেন?